আসসালামু আলাইকুম এবং নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা। আজকে ব্যতিক্রমী একটা প্রতিবেদন। আমার ক্যামেরার সামনে যে দাদি দেখরা, দাদির বয়স শুনলে আপনারা অবাক হইবা। দাদির বয়স আলহামদুলিল্লাহ 116-17 বছর। 116-17 বছর শুনতে অবাক লাগলেও সত্যি 116-17 বছর বয়স দাদির। আপনাদের কাছে সর্বপ্রথমে দাদির সুস্বাস্থ্য দীর্ঘায়ুর দাবি রাখিয়ার কামনা করিয়ার। দাদি এখনো সুস্থ আছেন, বালা আছেন। আর দাদি হইলা গিয়া আমার হাসিম ভাইয়ের দাদি, তান হাজি আলহাজ মরহুম আলহাজ রসমান আলী সাহর মাস্টার মাস্টার মরহুম আলহাজ রসমান আলী সাহর সহধর্মিনী। তার বয়স 117 বছর বয়স, বর্তমানে সুস্থ আছেন। আর আমরা এই প্রতিবেদনটা তুলিয়া ধরার উদ্দেশ্য ওটাও, তান লাগিয়া তান সুস্বাস্থ্য লাগিয়া সবে দোয়া কর্তা। আজকের যুগে আমরা অতটুকু হায়াত ফাইমুনি নে হায়াত ফাইমুনি, এটা হইল গিয়ে চিন্তার কর্তা। আগের যুগে মানুষে খাইছেন বালা, চিন্তা ফ্রি আসলা, খাইছেন বালা, ভালো ভালো খাইছেন, অক্সিজেনও বালা আসছিল, যার কারণে তাই বেশি দিন বাঁচিছেন। আমরা বর্তমানে তো মনে হয় 60-70 ইয়ে হয়ে যায় গিয়ে, না 60-70 দাদার সম্বন্ধে কইছেন দেখি হাসিম ভাই। আমার দাদা তো তেলিকালভারের স্কুলের হেডমাস্টার আসলা, তাই উদ্বোধন করছেন। তাই মরার আইস কম বেশ 50 বছর হয়ে যাব কি আমার দাদা মরার, 50 বছর বেশি হইব। দাদা মারা যাওয়ার, দাদার নাম কিতা আছিল? মাস্টার রসমান আলী মাস্টার সাহেব। রসমান আলী মাস্টার, তাই আলহাজ আসলা, হাজি আসলা, হাজিও আসলা। আচ্ছা, আজ থেকে 50 বছর আগে মারা গেছেন। 50 বছর আগে মারা গেছে। হাজিও আসলা, মাস্টারও আসলা। আর দাদির বয়স কত হইব? আমি যা কইছি 117 বছর, ঠিক আছে? 116-17 বছর বয়স দাদির। আচ্ছা, দাদির ছেলে সন্তান কতজন আসলা? 3 জন। 3 জন। আপনার বাবা কত নম্বর? আমার বাবা আসেন নগর। আমার বাবা সবর বড়। কত হইব তার বয়স? তার বয়স বর্তমানে 83-84 হইব। 83-84 হইব। এরপরে তাই বড় নি? এরপরে আমার চাচা এখন মারা গেছেন, জামাল। আচ্ছা, মারা গেছেন। আর আমার বাবার বাদেও আমার ফুফু একজন আছেন। আচ্ছা, ফুফু কয়জন? তান ছেলে মেয়ে কয়জন দাদির? তো ছেলে 3 জন আর মেয়ে 4 জন। বড় ছেলে আপনার বাবা? বড় ছেলে আমার বাবা। বড় ছেলে আপনার বাবা। আর আপনি বড় নাতি? আমি বড় নাতি। ই দাদির আমি বড় নাতি। বড় নাতি। দাদির লোকে মায়া আছে। দাদি তো আইয়ার লোক দেখলাম আপনারে মায়া দিতরা। চিনই না কোন দাদি? আমারে চিনই। আইয়ার লোক আমারে মায়া দেই। আপনারে চিনই? আমারে চিনই না, আর সকলরে আর সকলরে চিনই। এমনি খাওয়া দাওয়া করেন না, পারেন না করতা? না, বা তো থাইটা পারেন, এটা ওটস বা ওটা খোলা উলা ওটা। আচ্ছা আচ্ছা। দাদি বালা আছনি? ও দাদি আসসালামু আলাইকুম। হইলা জিও বালা আছে, হইলা জিও বালা আছে। বালা আছনি দাদি? হইলা জিও বালা আছে। এখন বর্তমান 2026 ইংরাজিত 117 বছর বয়স লইয়া তাকরা মানুষ খুব কম থাকবা, খুব অভাব থাকবো। আমরা অতদিন হায়াত পাইমুনি, আল্লাহ আমরা নেক হায়াত দিবানি, ওটা হইল চিন্তার বিষয়। আগর মানুষে খাইছেন বালা, চিন্তামুক্ত আসলা এবং কামে কাজে ব্যস্ত আসলা। আর এখন বর্তমানে যে যুগাইয়া পড়ছে, মানুষের কাম কাজও কমি গেছে গিয়া। এসি গাড়ি যেদিকেও যাও খালি এসি, কাম কাজ কম, খেত কৃষিও নাই। দাদির 3 ছেলে আর 2 মেয়ে, না? 4 মেয়ে। কয়জন আছেন জীবিত? জীবিত মেয়ে 4 জন আছে। আপনারা নাতিন কয়জন টোটাল? এটা হিসাব ছাড়া এটা হিসাব মিলানি যাইতো না। আমার ফুয়া বাতিও যাও 14টা ফুয়া, আর 4টা বাতিও যাও বাতিও দিন 4টা 14টা ফুয়া বাতিও যা 14 জন। ফুয়া বাতিও যা 14 জন আমার আপনার। আচ্ছা আচ্ছা আচ্ছা। দাদির তাহলে তো বংশ বিস্তার খুব লম্বা, বহুত বড়, বব সংসার খুব বড়, অনেক কিছু তাই দেখছইন এই জীবনে। 117 বছর বয়সে, 117 বছর বয়সে দাদি অনেক কিছু দেখছইন। ভারত স্বাধীনের সময় আমার বাবার বয়স তখন 4 বছর না 5 বছর। ভারত স্বাধীনের সময় 1947। আপনার বাবার বয়স 4 বছর বা 5 বছর। 4 বছর বা 5 বছর। আচ্ছা, দাদি পেনশন পাইনি এখনো? না, আজ পর্যন্ত কোনো পেনশন পাইছেন না। সরকারি কোনো অনুদান আজ পর্যন্ত পাইছেন না। মেম্বার প্রেসিডেন্ট কইলা এখন গড় পর্যন্ত ইন্দিরা আবাসের গড় পর্যন্ত খুঁজি আমার গাঁর মেম্বার দিছেন না। দাদির স্বামী যদি আসলা শিক্ষক, দাদি পেনশন পাইতে নাকি? দাদা মনে হয় অ্যাপ্লাই করে তুই গেছেন না, আর তারপরে তো জানি যে লাইন ইয়ে করা হয়েছে, মারা গেছেন।
আর পারা গেছে না জি আর আপনারা লোক ছাড়ি দিয়েছেন যেহেতু আছে খাইবার বাঁচিবার লাগে লোক ছাড়ি দিয়েছেন দাদি খাইলে তো একটা খুশি হইলে অনে না নি? তাই নি গরো ছাড়ই না, এই গরো তাইন কইন তান স্বামী বানাই গেছেন, তাই ও গরো তান মৌত হইতো। আমরা আমরা বাড়ি তার ঘর এটা বানাই কোন নগর? নিছি হ্যাঁ এখানে 2.5-3 টাকা সিমেন্টের বেগর জমানার ঘর এখান, এই ঘরটা ওই ঘরটা দাদাই বানাইছে দাদাই বানাই। ওই তো সব জিওর খিলার অনুমানে কত বছর আগর ঘরটা? এটা তো রড শট নাই মনে হয় না এটা আমার এটা রোড নাই, রোড নাই, রড নাই। বাদে আমরা রিপেয়ারিং করছি আর সামনে সাইড আচ্ছা আচ্ছা রূপপাটর আসলো বাদে ইয়ে হল আদা শাখা আদা ইমনে মাটির তলে 6 ফুট আবার হিং হিং জমানা তো যেন হিং কুদিয়া সুর আসলা না নি। হ্যাঁ মাটির তলে 10 ইঞ্চি ওয়াল আছে, হিং কুদিতা না করে 10 ইঞ্চি করে ওয়াল আছে। ও আগে এক সময় তো হিংকু দিয়া চুরি করতা হয়, এর লাগে নিচে দিয়া বেশিরভাগ বেশি দিছই বেশি দিছে নিচে দিয়া 6 ফুট কুদিয়া 6 ফুট কুদিয়া ইয়ে বানাইলো ঘর, আচ্ছা আচ্ছা বানাই বিটা বানাই বিটা বানাই এটা ফুন্না ই টিনিটা কিটা না। তিনিটা বদলাইছি, লাখলিটাও বদলাইছি, খালি টাকসার ওখান রইছে আর হো ওয়াল ওখানে নবাদ রইছে। কত টাকা আছে সিমেন্টের ব্যাগ? 2.5-3 টাকা আসলো। 2.5-3 টাকা আছে এই গো আপনার ওইটাই শুনছি দাদির কাছে না আমার বাবাই কইছিল আচ্ছা আচ্ছা এটা ফুন্না আমলি গর ফোন নাম লিগর। তো সবার উদ্দেশ্যে এই প্রতিবেদনের মাধ্যমে কইতেছে যে দাদির সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি আর আপনারা দোয়া করবা দাদির লাগিয়া যতদিন এই পৃথিবীর সবও একদিন এই পৃথিবী ছাড়িয়ে আমরা সবও যাইতে লাগবো, কেউ আগে 2 দিন কেউ পরে হয়তো বা দাদি থাকবা আমরা যাইতাম কি পারি এরকম হইতে পারে। এটা তো একমাত্র বিধাতা ছাড়া কেউ হইতে পারতো না কার কোন দিন যাওয়া। যতদিন দাদি এই পৃথিবীর থাকইন কতদিন সুস্বাস্থ্যে থাকতা, তার স্বাস্থ্য কানিতে বালা থাকতো আর জানো প্রাণ তান আরাম খান থাকতো, ওটাও দোয়া প্রার্থনা করি আর ওটাও দোয়া রাখি আর সব ভালো থাকবা সুস্থ থাকবা। আজকের এই প্রতিবেদন থেকে আমরা বিদায় নিই আর দাদির বয়স আবারও হই আর 117 বছর বয়স অবিশ্বাস্য হইলেও আপনারা বিশ্বাস করবা যে দাদির বয়স 117 বছর। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ সবরে, ধন্যবাদ।